এভরিওয়ান, এখন দাঁড়িয়ে আছি সিলেটে। একটা মেগা সার্ভিস ক্যাম্প চলছে ফর দি ফ্লাড ফাইটার্স। লোকেশন হচ্ছে কাউসার গার্ডেন, দাউদপুর, ঢাকা সিলেট রোড বাইপাস, সাউথ সুরমা সিলেট, অপোজিট অফ নিপ্পন পেইন্ট। দ্যাটস দি নিপ্পন পেইন্ট। তো চলুন ভিতরে যাই এবং দেখি কিভাবে আসলে সার্ভিসের কাজগুলো হচ্ছে। আপনারা জানেন সিলেটে কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সব কিছু নিয়ে বন্যা পরিস্থিতি, এগুলোর কারণে কিন্তু আমাদের ইয়ামাহার ইউজার যারা আছে, যারা কাস্টমার আছে, তাদেরকে টু গিভ দেম দ্য প্রিভিলেজ এবং তাদের দৈনন্দিন জীবনে যে বাইকগুলো ব্যবহার করা হয় সেই বাইকগুলো যেন ঠিক মতন থাকে, এই কারণে কিন্তু এই মেগা সার্ভিসের আয়োজন করা হয়েছে ফর দি ফ্লাড ফাইটার্স। লেটস গো অ্যান্ড টক উইথ সাম অফ দি ইউজার্স হিয়ার। এবং দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ামাহা এফজিএস ভার্সন 3 আছে। ভাইয়া আপনার বোধহয় বাইকটা? হ্যাঁ আমার বাইক। কি নাম ভাইয়া? আমার নাম ওয়াসিম। ওয়াসিম, হ্যাঁ। কিরকম লাগছে এই আয়োজনটা? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে যে বন্যার মাঝেও এসে মোটরসটা আমাদেরকে যে সার্ভিসটা দিতেছে, এটা অনেক একটা বড় পাওয়া আর কি আমাদের জন্য। কারণ এই সময় দেখা যায় বাইকে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা শোরুমে গিয়ে দেখা যাচ্ছে শোরুমেও পানির অবস্থা, ওদেরও সার্ভিস সেন্টারেরও অবস্থা খারাপ, কারণ পানি উঠে সব জায়গায় বন্যা পরিস্থিতির জন্য আপনারা দেখতেছেনই তো সব কিছু। এই অবস্থা এখানে ইয়ামাহা এসি মোটরস যেটা করছে, এটা অনেক ভালো জিনিস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা চলে যায় একটা ইয়ামাহা এফজিএস ভার্সন 2 দেখতে পাচ্ছি। কি সার্ভিস চলতেছে গাড়ি? আলহামদুলিল্লাহ। এটা শেষ হতে কতক্ষণ লাগবে? এটা প্রায় শেষ, ওয়াইডিটি চেকআপ আছে শুধু। আচ্ছা, এটার কে ওনার কে? ভাই আপনি? জি। আচ্ছা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা? জি আহাদ। আহাদ ভাই। তো বর্তমানে সিলেটের অবস্থা তো আমরা সবাই জানি, আপনারা সিলেটে থাকেন, আপনারা নিজেরাও জানেন। তো এই পরিস্থিতিতে কোম্পানি থেকে যে একটা আয়োজন করা হয়েছে মেগা সার্ভিসের জন্য, আপনার কি মনে হয় এটা উদ্যোগটা কি ভালো হয়েছে? যে উদ্যোগটা অনেক হেল্পফুল আমাদের জন্য, বিশেষ করে বাইকারদের জন্য অনেক হেল্পফুল। কারণ আমাদের রাস্তা অনেকগুলোই মানে সিলেটের প্রায় 70% রাস্তাই পানির নিচে ছিল। তো দেখা গেছে যে মানে আমাদের বাইকগুলো প্রায় মানে আপনার সাইলেন্সার পর্যন্ত পানি চলে আসছে। এর কারণে অনেকগুলা মানে প্রবলেম দেখা দিয়েছে। মেজর বলতে না, মেজর তেমন কোনো হয় নাই। ধরেন ব্রেক প্যাড এইগুলোতে একটু প্রবলেম ছিল আর কি। ব্রেক প্যাড এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো চেঞ্জ করা হয়েছে। এগুলো এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটা অনেক হেল্পফুল। জি এডিশনাল ডিসকাউন্টও বোধহয় জি জি এডিশনাল জি 15% ডিসকাউন্ট আছে। আপনি কি মোটামুটি হ্যাপি? জি জি হ্যাপি স্যাটিসফাইড। সার্ভিসটা আমরা দিচ্ছি বা জি করছি সার্ভিসের জন্য স্যাটিসফাইড। ওকে, 100% থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। থ্যাংক ইউ। সো এখানে কিন্তু ফুয়েল ইনজেক্টরও ক্লিন হয়, সেটা আমরা একটু পরে দেখবো। আরেকজন ভাইয়া আছেন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার কাছে এই আয়োজনটা কিরকম লাগছে? ভেরি গুড, খুবই সুন্দর, আমাদের জন্য খুবই ভালো। ওকে, আমরা জানি যে সিলেটে আসলে বন্যা পরিস্থিতিটা কি অবস্থায় আছে, এখনো কখনো ভালো হচ্ছে, কখনো আবার পানি নেমে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো এই সময় যে আসলে এই ফ্লাড ফাইটার্স, আপনারা কিন্তু আসলে ফ্লাড ফাইটার্স, কারণ আপনারা এই বন্যার সাথে লড়াই করছেন এবং আপনাদের জন্য কিন্তু এই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে, কিরকম লাগছে? ভালোই লাগছে। আর আমাদের তো কতদিন পর পর এগুলো বদলানো লাগে, আর এটা আপনারা ডিসকাউন্ট দিতেছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো এখানে কিন্তু স্পেয়ার পার্টস অ্যাভেলেবল আছে এবং যেটার উপরে আসলে বিভিন্ন রকমের ডিসকাউন্ট আছে। স্পেয়ার পার্টসে কত ডিসকাউন্ট আছে? স্পেয়ার পার্টস হচ্ছে কি আপনার 15% এবং লুবে হচ্ছে কি আপনার 50%, 50%। আচ্ছা ভাই, আপনি নিয়েছেন লুব? হ্যাঁ লুব নিয়েছি, 50% ডিসকাউন্ট পেয়েছি। কোন লুবটা নিয়েছেন দেখি একটু? ফুল সিনথেটিক ইয়ামাহা লুব, তাই তো? হ্যাঁ ফুল। ওকে, সো আপনি এটা তো ব্যবহার করছেন প্রতিনিয়ত নাকি? হ্যাঁ এটাই ব্যবহার করছি। আপনারা কোন গাড়ি ইউজ করছেন? ইয়ামাহা B2 ভার্সন 2 আর ভার্সন 2। তো এই আয়োজনটা কি ভালো লেগেছে? হ্যাঁ অনেক ভালো লেগেছে। এরকম যদি বছরে কয়েকবার করা হয় তাহলে আমরা উপকৃত হব আর কি, কাস্টমাররা উপকৃত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নট অনলি দিস, এখানে কিন্তু কাস্টমারদের জন্য রিফ্রেশমেন্টের জন্য তাদের স্ন্যাক্সের ব্যবস্থাও কিন্তু আমরা রেখেছি। একদিকে তাদের রিফ্রেশমেন্ট হচ্ছে, অন্যদিকে তাদের গাড়ির কাজ চলছে। নট অনলি দিস, আপনার বাইকের ওয়াইডিটি চেকআপটাও কিন্তু এখান থেকে কমপ্লিট করা যায়। আসলে এখন কি চেক করাটা দরকার? আসসালামু আলাইকুম। জি, এখন এখানে যেহেতু বন্যা, তো গাড়িগুলো বন্যা পানিতে ডুবে গিয়েছিল, তো অনেকগুলো আমাদের বাইকে 8টা সেন্সর আছে। সেন্সরগুলো আমরা চেক করতেছি আসলে কোনো সেন্সরে কোনো প্রবলেম আছে কিনা। যদি সেন্সরের প্রবলেম থাকে আমরা ওয়াইডিটি দ্বারা সহজে আইডেন্টিফাই করতে পারি এবং প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। এর জন্য ওয়াইডিটিটা খুব জরুরি করা দরকার। ওকে। এখানে কিন্তু আপনার ফুয়েল ইনজেকশন বাইকের এফআই ক্লিনার কিন্তু এখানে আছে এবং দক্ষ মেকানিক দ্বারা কিন্তু এই ফুয়েল ইনজেকশনের কাজটি করা হয়ে থাকে। সো এটা কার গাড়ির ফুয়েল ইনজেকশন করতেছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার কাছে একটু শুনতে চাবো যে আসলে আজকের এই আয়োজনটা আমাদের কিরকম লাগছে, কারণ আপনি নিশ্চয়ই সিলেটের বাসী এবং বন্যার পরিস্থিতির কারণেই কিন্তু আজকে
কোম্পানি থেকে এই সুন্দর আয়োজনটা করা হয়েছে, আপনার কাছে ওভারঅল কেমন লাগছে সংক্ষেপে যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমরা ফ্রি সার্ভিস পাচ্ছি, তার জন্য শোরুমেদের সবাইকে থ্যাংক ইউ জানাই। ওকে, কোনো স্পেয়ার পার্টস কি কিনেছেন? জি না। কোনো লুপ কি চেঞ্জ করছেন? জি না। আচ্ছা, সো আপনি কি জানেন লুপ চেঞ্জ করলে স্পেয়ার পার্টস কিনলে কিন্তু যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? জি জি এটা জানেন? জি। ওকে, ঠিক আছে। সো ওভারঅল ইউ আর হ্যাপি, রাইট? জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। বন্যার সময় পানি ঢুকে কিন্তু এগুলোতে জং ধরে যায়, যে কারণে কিন্তু এখানে গ্রিজিং করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ইনস্টল করে দেওয়া হচ্ছে বাইকগুলোতে। ইয়েস ইয়ামা। Hello, microphone testing. How is the life of a Yamaha officer? খুব তো দেখেন ঘুরি ফিরি উড়ি খাই দাই, কিন্তু এর পিছনে কিন্তু কাজ করতে হয়। কাজ না করলে you won't get the money, and if you won't get the money, you cannot do honey. তো আজকে আমার এই ভ্লগে আপনাদের সাথে আমার ইয়ামাহা জীবনের দৈনন্দিন কাজের মধ্যে one of the work that I like most, বাট একটু কষ্ট হয়। কেন কষ্ট হয় এটা পরে ব্লগের মাঝখানে বলে দেব। কিভাবে যায়, কিভাবে পার হয়, এরকমই কিছু একটা আপনাদের কাছে তুলে ধরবো। মনে হইতে পারে যে অন্ধকারে কেন বলতেছি, বিকজ আ লাইফ অফ এ ইয়ামাহা অফিসার ইট স্টার্টস উইথ দ্য ডার্ক অ্যান্ড এন্ডস উইথ দ্য ব্রাইট শাইনিং লাইট। সো লেটস স্টার্ট টুডেজ ব্লগ। আজকে যাচ্ছি সিলেটে, আবারও সিলেটে যাচ্ছি। সিলেটে যাওয়ার একটা অন্যতম বিশেষ কারণ হচ্ছে না কোনো ত্রাণ দিতে যাচ্ছি না, ত্রাণ দেওয়ার হয়ে গেছে, বাট উইদিন দিস টাইম অনেকেই নক দিয়েছে আমাকে, ভাইয়া আপনি কেন থাইল্যান্ডে গেছেন, দেশের পরিস্থিতি খারাপ। ফার্স্ট অফ অল আই এম নট আ মন্ত্রী মিনিস্টার, সেকেন্ড অফ অল থ্যাংক ইউ যে আপনারা বলছেন, বিকজ ইউ গাইজ রিয়েলি কেয়ার অ্যাবাউট মি, এবং জানেন যে আমি সোশ্যাল ওয়ার্ক অনেক করে থাকি আমি এবং আমার ক্লাব ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে। সো বন্যার পরিস্থিতি যখন একদম শুরুর দিকে ছিল তখন কিন্তু আমি সিলেটে গিয়ে একবার ত্রাণের কাজ করে আসছি। পরবর্তীতে আই ওয়েন্ট টু থাইল্যান্ড। ডিউরিং দ্যাট টাইম আমাদের টিম ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে কিন্তু আমরা প্রায় 1000 থেকে 1200 মানুষের জন্য কিন্তু আমরা সুনামগঞ্জের দিকে ত্রাণের ব্যবস্থা করে দিয়ে আসছি। আই হোপ আপনারা এগুলো দেখেছেন। বাট এখন যাচ্ছি মোস্টলি এই ফ্লাড এফেক্টেড যে মানুষগুলো ছিল সেখানে কিন্তু আমাদের ইয়ামাহা কাস্টমার্সরা ছিল। সো ইয়ামাহা কাস্টমার্সদের তো অবশ্যই একটু প্রায়োরিটি বেশি পাবেই, বিকজ ইটস ইয়ামাহা, এবং তাদের জন্য কিন্তু স্পেশাল সার্ভিস ক্যাম্প করা হয়েছে ফর দি ফ্লাড ফাইটার্স। সো তাদের চলাফেরা করার জন্য কিন্তু তাদের পছন্দের বাইক ইয়ামাহা। সো ইয়ামাহা বাইকটা ঠিক আছে কিনা সেটাও দেখার দায়িত্বই কিন্তু আমাদের। সো এটার কাজের জন্যই যাচ্ছি, আশা করি সাথে থাকবেন। 2 দিন থাকবো, 2 দিন পরে ঢাকায় ব্যাক করব। এরপরে কি করব সেটা এই ট্যুরের ব্লগের পরের ব্লগে পেয়ে যাবেন। বাট বলে দিই যেটা হচ্ছে কি আমরা মাদারীপুরের দিকে যাব, এটাই হচ্ছে প্ল্যান। কেন যাব, কি করব না করব এটা ওই ব্লগে বলবো। বাট লেটস স্টার্ট দ্য ব্লগ ইন দ্য ডার্ক সাইড। বাসে থেকে সরাসরি সিলেট ঢাকা হাইওয়েতে আমরা আছি সাউথ সুরমার দিকে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন মেগা সার্ভিস ক্যাম্প ফর দি ফ্লাড ফাইটার্স লেখাই আছে। গাড়িটা বেরো যাক। তো সারা রাস্তা প্রচণ্ড বৃষ্টি ছিল, এই অবস্থাতে আসলাম। অ্যান্ড ইটস আর্লি ইন দ্য মর্নিং, সেট আপ চলতেছে এবং কাজ চলতেছে। অনেক কাস্টমার আসছে, গাড়ি নিয়ে বসে আছে, সার্ভিস করাবে। সার্ভিস ইনিশিয়ালি ওই সাইডে ছোট্টভাবে স্টার্ট হয়েছে, বড় ক্যাম্পটা টেন্টটা রেডি হয়ে গেলেই এখানে সার্ভিসটা ফ্লুয়েন্টলি স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড ইটস আ মেগা সার্ভিস ক্যাম্প ফর দি ফ্লাড ফাইটার্স, স্পেশালি ফর দি সিলেট, সুনামগঞ্জ এই সাইডে যারা আছে, অনলি ফর দি ইয়ামাহা বাইকস। আসলে একটা বিষয় হচ্ছে, একটা কোম্পানি যখন বিজনেস করে কাস্টমার এন্ডে অনেক কিছু করতে হয়। আর মোস্টলি আমি যদি বাইকের কথা বলি, যে কোম্পানি হোক না কেন, বাইকের পরে বাইকের সেল করার পরে আফটার সেলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিন্স ইউ গাইজ নো যে আসলে সিলেটে কি একটা পরিস্থিতি গেছে, ভয়াবহ পরিস্থিতি গেছে। এখনও বন্যার অবস্থা কিন্তু এখনও আসলে অনেক জায়গায় বন্যা রয়ে গেছে।
তো তারপরেও যারা শহর কেন্দ্রিক যারা ছিল, শহরের আশেপাশে যারা ছিল, তারা কিন্তু অনেকটাই বন্যা থেকে পরিত্রাণ পেয়ে গেছে এরকম একটা বিষয়। তারপরও অনেক ভিতরে ভিতরে রোডে কিন্তু পানি দেখা যাচ্ছে। এই কারণে আসলে মেগা সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে আপনার 15% ডিসকাউন্ট অন স্পেয়ার পার্টস এবং 50% ডিসকাউন্ট অন ইয়ামাহা লুব অর এনি কাইন্ডস অফ কেমিক্যাল আইটেমস লাইক কার্বন ক্লিনার, যে কোনো ধরনের ব্রেক ফ্লুইড এগুলোর জন্য। সো থরে থরে বাইক সাজানো আছে। যাদের কেনাকাটা করার তারা কিন্তু সার্ভিসের জিনিসপত্র কিনতেছে। আমি একটু দেখাই আপনাদেরকে, ইফ ইউ ক্যান লুক অ্যারাউন্ড। সবাই কিন্তু তার নিজ নিজ যে লুব বা যা স্পেয়ার পার্টস লাগে সব কিছু সেল করতেছে। আসতেছি আর অন দি আদার হ্যান্ড একটা বড় টেন্ট সেট আপ করা হয়েছে, যেটা নিচে আসলে বাইকগুলোর সব সার্ভিস এনশিওর করা হচ্ছে। প্রত্যেকের যার বাইকের যে কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু করতেছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সবাই কিন্তু আমাদের এখানে টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু চেক করতেছে। কারো কোনো পার্টস দরকার হলে সেটা তারা সাথে সাথে জানাচ্ছে। ইঞ্জিন অয়েল ডাউন দিতে হলে ইঞ্জিন অয়েল ডাউন দিচ্ছে। তো আসলে একটা রিমোট জায়গার মধ্যে করা, এটা কোনো সার্ভিস আমরা শোরুমে করতে পারতাম, আমরা সার্ভিস সেন্টারে করতে পারতাম আমাদের, বাট সেখানে কিন্তু আমরা করিনি। আমরা করছি একটা ওপেন প্লেসে, জাস্ট বিকজ অফ ফর অল দি ফ্লাড ফাইটার্স যারা আছে তারা যেন আসলে তাদের বাইকটা যেন ভালো থাকে। কারণ বাইকটা যদি ভালো থাকে ইউ ক্যান মুভ অ্যারাউন্ড এনিওয়্যার এনি টাইম। এখন সময় দুপুর 3:30। বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি। আশেপাশে ওয়েদারটা দেখেন, পুরো আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি নামবে। আমি যেখানে বসে আছি, এই যে পিছনে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দেয়ালের এখানেই কিন্তু আপনার বন্যার পানি, মানে গলিতে গলিতে হাঁটু পানি। আমি দেখাবো একটু পরে আপনাদেরকে, ওই সাইডে যাবো, বৃষ্টি শুরু হলে ওই সাইডে যেতে হবে। জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার। মানে এদিক থেকে যত এই সাইডে নিচ্ছি পুরো কালো আর কালো। কিছুক্ষণের মধ্যে ধুমায়া একটা বৃষ্টি নামবে, ধুমায়া। বাট ভালো লাগতেছে যে বাইকারদের পাশে দাঁড়াতে পারতেছি, বিকজ অনেকেই নক দিচ্ছেন। আমি যখন আমার থাইল্যান্ড ট্রিপের যখন ভিডিওগুলো দিয়েছিলাম তখন অনেকেই ছবিতে কমেন্ট করেছেন, ভাইয়া আপনি থাইল্যান্ডে চিল করতেছেন আর এদিকে সিলেটের মানুষ বন্যায় প্লাবিত হচ্ছে। তো আসলে ব্যাপারটা এরকম কখনোই ছিল না। আমি কিন্তু বন্যা শুরু যখন হয়েছে তখন এসে আমি এখানে বন্যাত্মদের মাঝে রিলিফের কাজ করে গিয়েছি। শুধু আমি না, আমার টিম ছিল ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে, আমরা কিন্তু এই কাজটা করে গেছি। এবং যখন আমরা থাইল্যান্ডে ছিলাম তখন আমাদের আরেকটা টিম কিন্তু এইখানে সিলেটের সুনামগঞ্জে ভৈরব থেকে শিপ করে তারা গিয়ে প্রায় 1200 মানুষকে ব্যাকআপ দিয়ে আসছে। সো ইটস টাইম অ্যাবাউট দি বাইকার্স। সো বাইকার্সদের বাইকগুলো যদি ঠিক না থাকে তাহলে তারা কীভাবে মুভ করবে। ইন দ্য মর্নিং, কালকে রাত থেকে সারাটা সময় বৃষ্টি পড়ছে দেখছেন। এখন আবার চলে যাবো সার্ভিস ক্যাম্পে কাজ শেষ করে বিকালে উইল স্টার্ট জার্নি টুয়ার্ডস টু ঢাকা। অনেকের সাথে দেখা হচ্ছে, বাট বৃষ্টির কারণে অনেকেই ফোন দিছে, বাট আলটিমেটলি ফেস টু ফেস দেখা করার সময়, সুযোগ, ব্যবস্থা, সিচুয়েশন কিছুই হয়ে ওঠে নাই। লাইফ ইজ নট আ বোরিং, বাট ওয়েন ইউ আর ইন জব মেক শিওর ইউ ডু ইট পারফেক্টলি অ্যান্ড কারেক্টলি। ব্যাপক বৃষ্টি হয়েছে এখানে, বৃষ্টির পানি কমবে কি, বৃষ্টির পানি আরো বেড়ে যেতেছে এমন একটা অবস্থা। ঠিক আছে, দিয়ে যান, কালকে আসবো যদি পানিতে ভেসে না যায়। সো একটা জিনিস দেখে আপনাদেরকে, এইখানে কিন্তু অনেক পানি জমে আছে, এত বৃষ্টি হচ্ছে, পানি প্রায় কাছাকাছি চলে আসছে, বাট স্টিল we are working for our customers. আসলে আপনি যখন একটা জবে আছেন, when you are doing a job, এবং অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে সো দ্যাট আপনার কাস্টমাররা যেন আলটিমেট স্যাটিসফ্যাকশন পায়। এখানে ফুল বাইক সার্ভিসিং ফ্রি অফ কস্টে করা হচ্ছে। জাস্ট আপনার যদি কোনো স্পেয়ার পার্টস লাগে বা লুব লাগে সেক্ষেত্রে সেটা পারচেস করতে হচ্ছে। সো সেটাতেও কিন্তু 50% ডিসকাউন্ট কিন্তু কোম্পানি দিয়ে রাখছে। তা আমার তো মনে হচ্ছে আমার বাইকটা নিয়ে আসতে পারলে অনেক ভালো হতো, কম টাকায় সার্ভিস করে নিয়ে চলে যেতে পারতাম। তো বিষয়গুলো খুবই ভালো লাগে যে আসলে দ্য ওয়ার্ক আই এম ডুইং, দ্য ওয়ার্ক উই আর ডুইং ফর দি পিপল, বাই দ্য পিপল। তো আসলে মানুষের জন্যই করছি। তো অলমোস্ট
এত বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে আসলে ভ্লগ করতেও কষ্ট হয়ে যেতেছে, কারণ ইলেকট্রনিক ডিভাইস একটা পানি জায়গা মতন ঢুকে গেলে সব শেষ, এরকম একটা বিষয়। বাট তারপরেও ইট ফিলস ভেরি গুড টু বি হিয়ার। আসলে বন্যার্থদের জন্য আই নো আমি কি করছি, আমার টিম আমার স্টাফ কি করছে, সো অ্যাজ ওয়েল অ্যাজ মাই কোম্পানি ইজ ডুইং সামথিং ফর দেম। তো এই ছিল অবস্থা। আরও কিছু হলে অবশ্যই আই উইল শো ইউ গাইজ। এইবার লাইভের সময় আমি মানে হ্যাঁ, তুমি তো লাইভে তোমার সিলেটি ভাষায় কথা বলার কথা ছিল। আপনারও কিতা ভাষায় কইছেন, শুদ্ধ ভাষায়, আমি শুদ্ধ ভাষায় মাতি দিই। এই যে সিলেটি মেয়ে, ঠিক আছে, রিয়াকে সবাই চিনেন মোটামুটি। সো রিয়া আসছে ওর বাইক সার্ভিস করতে, তো রিয়ার কাছ থেকে শুনি, বিকজ রিয়াকে আমি দেখছি বিগত টাইমে বন্যার্থদের জন্য অনেকবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং কাজও করে যাচ্ছে, স্টিল নাও করতেছে, অসুস্থ শরীর নিয়ে করতেছে। তো আজকে আসছে আমাদের সার্ভিস ক্যাম্পে সার্ভিস নেওয়ার জন্য। রিয়া, কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, সিলেটি ফুরি। এটা মনে হয় সব থেকে বেশি ফেমাস ডায়লগ আমার মুখের। আর আমি বালা আছি, অবশ্যই আমি সিক জ্বর উঠছে, আই মিন তাপ উঠছে আমার 2 দিন থেকে তাপ। তাও আজকে আইসি আমি আমার বাইক ফ্রি মেগা সার্ভিস, তো সার্ভিস করানোর লাগি। আর আইয়া রোহান বাইরে ফাইলিছি, আমরা সবার খুব ফেভারিট, আপু অফকোর্স। আর তারার তো বেবি হয়েছে, বেবির কথা আমি ফার্স্টলি আইয়া জিকাইছি তানরে। আর দেখা হইছে না এখনো, অফকোর্স দেখা হইব, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। তা আমি চেষ্টা করছি সিলেটি ভাষা টুকটাক শেখার জন্য, বিকজ লাস্ট আপনি এখন সবরে জি কইবা যে কিতা কিতা খবর, সবাই ভালো আছেননি? কিতা খবর, সবাই ভালো আছেনি? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, বাই বাই বাই। সো এই হচ্ছে অবস্থা, এইভাবে করে ফান করতেছি, মজা করতেছি, কাজ করতেছি। দিস ইজ হাউ মাই লাইফ ইজ গোয়িং অন ম্যান। আর R5M যতক্ষণ এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণে হোপফুলি ফাইনালি আমার বাসায় চলে আসছে। কীভাবে আসছে সেটা জানার জন্য ব্লগটা দেখতে হবে। হোপফুলি ব্লগটাও আপ দিয়ে দিব আমি ভেরি সুন। সো ইটস বিন অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক। এখন বের হয়ে যাচ্ছি, এখন রোদ উঠছে হালকা হালকা, বৃষ্টিও কমে গেছে, বাট খুব ভালো লাগছে সিলেটে এসে এবং সবার সাথে দেখা করে, এবং আমাদের সার্ভিস ক্যাম্পটাও সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। অলমোস্ট প্রায় 200 কাস্টমার্স উই হ্যাভ সার্ভড, মোর দেন 200 আই গেস। সো এই ছিল অবস্থা। এখন অ্যানা বাসে চেপে বসেছি, ছটপট করে উত্তরা চলে যাব। এর পরের দিন কোথায় যাচ্ছি সেই ব্লগটাও পেয়ে যাবেন এটার সাথে সাথেই। হোপফুলি ব্রিজটা দেখাইতে পারি কিনা, বাকিটা বুঝে নিয়েছেন নিশ্চয়ই।